জাভাস্ক্রিপ্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। বিগত পর্বে আমরা প্রম্পট মেথড সম্পর্কে জেনেছিলাম, কি করে প্রম্পট মেথড দিয়ে ইউজার ইনপুট নিতে হয় সেটা দেখেছিলাম। আজকের পর্বে আমরা দেখব স্ট্রিং এর কিছু লাইব্রেরি ফাংশন। তো স্ট্রিং এর কিছু লাইব্রেরি ফাংশন বলতে বোঝাচ্ছি স্ট্রিং কে নিয়ে কাজ করার জন্য কিছু ফাংশন বিল্ট ইন করা আছে সেগুলো ইউজ করা। তো যেহেতু একটা স্ট্রিং নিয়ে কাজ করতে হবে আমাদের, স্ট্রিং এর উপর অ্যাপ্লাই করতে হবে এই ফাংশন গুলো, তাই আমরা প্রথমে একটা স্ট্রিং ক্রিয়েট করে দেবো। ধরেন একটা var নিলাম, দেন একটা কান্ট্রি নেম নিচ্ছি, আমি সাপোজ কান্ট্রি নেম নিচ্ছি। তো সেটাতে একটা নেম অ্যাসাইন করে দিচ্ছি আমি ডিফল্ট ভাবে। আমরা চাইলে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েও করতে পারতাম, কিন্তু আমি এখানে সিম্পলিসিটি মেনটেন করার জন্য আমি এখানে কি করছি, একটা ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি। ওকে, তো এই যে আমি কি করেছি, একটা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি, বাংলাদেশ লিখে দিয়েছি। ওকে, এবার আমরা ধরেন এই যে একটা স্ট্রিং রয়েছে আমাদের, এই স্ট্রিংটা আসলে কি নিয়ে তৈরি, অনেকগুলো লেটার নিয়ে। আর এই লেটার গুলোকে প্রোগ্রামিং এর ভাষায় কি বলে, ক্যারেক্টার বলায়। তো এখানে কতগুলো ক্যারেক্টার আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা, তাই না? তো এবার আমরা যদি চাই যে এখানে এই যে কান্ট্রি নেম যে আমাদের ভেরিয়েবলটা আছে, এখানে কতগুলো ক্যারেক্টার আছে আমরা সেটা দেখতে চাচ্ছি। তো সেটাকে আমরা লেন্থ দিয়ে দেখতে পারি। ধরেন আমরা আগে দেখাই যে ধরেন লেন নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটার ভিতর আমাদের কতগুলো ক্যারেক্টার আছে সেটার অ্যামাউন্টটা দেখাবে। তো এবার আমরা সেটা দেখতে চাচ্ছি, তো তার জন্য আমাদের যেটা করতে হবে, যে ভেরিয়েবলটা আমরা লেন্থ দেখবো সেটা দেব, তারপর দেন আমরা জাস্ট ডট দিয়ে লেন্থ লিখে দেব। এতে করে হবে কি, এই যে কান্ট্রি নেম যে ভেরিয়েবলটা, এর ভিতর কতগুলো ক্যারেক্টার বা কতগুলো লেটার আছে সেটা বেরিয়ে এই লেনের ভিতর চলে যাবে। মানে জাস্ট সিম্পলি আপনারা যদি বোঝেন তাহলে হলো, এই যে আমাদের যে মার্ক করা জায়গাটা, এটা জাস্ট একটা ভ্যালু রিটার্ন করবে, যেটা হলো এই স্ট্রিংটার লেন্থ, আর সেটা লেনের ভিতর চলে যাবে। এবার আমরা চাইলে এই লেনটাকে আমরা কনসোলে প্রিন্ট করে দেখতে পারি। তো সাপোজ console.log, দেন যদি আমরা দেখি যে লেন। ওকে, এবার যদি আউটপুটটা দেখি ব্রাউজারে গিয়ে, তাহলে দেখেন কি হচ্ছে, এই যে দেখেন 10 দেখাচ্ছে। এবার আমরা আরো যদি দেখতে চাই যে আমরা যদি শুধু বাংলা দিই, হ্যাঁ, BANGLA, তাহলে কত দেখাবে, ভালো করে দেখেন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা, তাই না? তো দেখি এখানে কি দেখায়, হ্যাঁ, 6 দেখাচ্ছে। বিকজ এই যে বাংলা যে স্ট্রিংটা আছে, এটা 6টা ক্যারেক্টার দিয়ে গঠিত হয়েছে। আর এই লেন্থ কি করে, কতগুলো ক্যারেক্টার আছে সেটা বের করে। এখন এই যে কান্ট্রি নেম ডট লেন্থ, এটা কিন্তু রিটার্ন করে একটা ভ্যালু, তাই না? আর সেই রিটার্ন করা ভ্যালুটা আমাদের লেনের ভিতরে স্টোর হচ্ছে, দেন আমরা লেনকে প্রিন্ট দিচ্ছি। আমরা কিন্তু চাইলে এই জায়গা থেকে কিন্তু ডাইরেক্ট প্রিন্ট দিতে পারতাম। এইভাবে দেখেন, এটাকে আমি সরিয়ে দিচ্ছি। এই যে এটাও কিন্তু সেম মিনিং বিয়ার করে, আমরা কিন্তু এই জায়গায় কিন্তু ডাইরেক্ট প্রিন্ট করে দিয়েছি। আর এটা কি করবে, এটা লেনটা রিটার্ন করবে, আর রিটার্ন করে কোথায় প্রিন্ট করবে, কনসোলে প্রিন্ট করবে। তো দেখি আউটপুট কি আসে, হ্যাঁ, আউটপুট 6 আসছে। তো আপনারা দেখলেন যে কি করে আমরা লেন ইউজ করে আমরা ক্যারেক্টারের সংখ্যা দেখতে পারি। এবার আপনারা যেটা দেখবেন সেটা হলো, এই যে বাংলা লেখা, তাই না? এই যে বাংলা, এবার এখানে আমরা যদি দেখতে চাই যে 2 নম্বর যে ক্যারেক্টারটা আছে সেটা কি, বা 3 নম্বর যে ক্যারেক্টারটা আছে সেটা কি, মানে সেই ক্যারেক্টারটা কি, তাই তো? তো সেটা দেখার জন্য একটা মেথড আছে, যেটা হলো ক্যারেক্টার অ্যাড। ওকে, এবার এই ক্যারেক্টার অ্যাড মেথডটা কি করে, এটা কিন্তু কাউন্টডাউন, এই জায়গা থেকে যে গোনাটা শুরু করবে, এটা কিন্তু 0 1 2 3 4 এইভাবে শুরু করে। এটা কিন্তু এইভাবে না যে বি 1 নম্বরে আছে, এ তারপর 2 নম্বরে আছে, দেন এন 3 নম্বরে, এরকম না। কিন্তু এটা কিন্তু কাউন্টডাউন শুরু করে 0 থেকে, যে বি আছে 0 নম্বরে, এ আছে 1 নম্বরে, এন আছে 2, জি 3 তে, ঠিক আছে? এইভাবে করতে করতে বি 0 আর এ আছে এই এটা 5 এ, তার মানে টোটাল 6টা আছে। ওকে, তো এবার আমরা যদি দেখতে চাই, তো সেটাও দেখতে পারি। সাপোজ দিলাম, তো আমরা লিখে দিলাম 4, 4 দিয়ে বোঝাচ্ছি ক্যারেক্টার। তো এবার আমরা যেটা করব, এই যে কার্ডটি ভালো করে খেয়াল করবেন, কার্ডটি নেম ডট চার অ্যাট, এবার জাস্ট আমরা লিখে দেবো এর ভিতর আমরা কত নম্বরের ক্যারেক্টারটাকে চাচ্ছি।
তো আমরা সাপোজ যদি দিই প্রথমে 0 নাম্বারের ক্যারেক্টারটাকে চাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এবার জাস্ট আমরা যদি console.log এ যদি এই 4 টাকে প্রিন্ট করে দিই তাহলে দেখেন কি হয়। আগে আউটপুটটা দেখে আসি। তো দেখেন এই যে ক্যাপিটাল লেটারে কিন্তু বি টা দেখাচ্ছে। বিকজ আমি কিন্তু বলেছিলাম যে এই যে কাউন্টডাউনটা শুরু হবে এটা কিন্তু 0 থেকে শুরু হবে, হ্যাঁ? যে ১ম বি টা 0 তে, তারপর এ টা 1 এ, তারপর এন টা 2 তে, তারপর জি টা 3 তে, তারপর এল টা 4 এ, তারপর এটা 5 এ। মানে 0 থেকে 5 পর্যন্ত হচ্ছে। তারপরে টোটাল ৬ টা সংখ্যা। আর ৬ টা মানে ৬ টা লেটার। আর ৬ টা লেটার আমরা কিভাবে বের করেছি? লেন্থ দিয়ে। আর এখানে আমরা কি বলছি যে কোন নাম্বার এ কি ক্যারেক্টার আছে সেটা আমরা এই ক্যারেক্টার অ্যাড দিয়ে দেখতে পাচ্ছি। সাপোজ যদি আমরা দেখি যে ২ এ কি আছে? তো আগে এই জায়গাতে দেখে নিই ২ এ কি আছে। ১ম 0 তে তো বি, তারপর 1 এ তো এ, তারপর ২ এ এন। তাহলে নিশ্চয়ই আমাদের এনটা প্রিন্ট হওয়ার কথা। বিকজ আমরা এই কান্ট্রি নেমের সাথে ক্যারেক্টার অ্যাড ২ দিচ্ছি যে ২ নম্বর ক্যারেক্টারটা কি আর সেটা রিটার্ন করছি ৪ এর ভিতরে। ৪ টাকে প্রিন্ট করে দিচ্ছি। তাহলে এন দেখাবে। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল এনই দেখাচ্ছে। তো আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা যেকোনো নাম্বারের আমরা ক্যারেক্টারটাকে দেখতে পারি। তো এবার আমরা যেটা করব ধরেন এই যে বাংলা তো আমরা লিখেছি, তাই না? তো এই বাংলাটাকে যদি আমরা চাই যে পুরোটুকুকে আপার কেসে দেব বা ক্যাপিটাল লেটারে লিখতে চাচ্ছি। এখন আমরা কি এই জায়গায় কি আবার ভ্যালুটাকে চেঞ্জ করব? BAN বড় হাতের দেব সবগুলো। এরকম না করে আমরা কিন্তু এটা ইজিলি করতে পারি। তো ইজিলি কিভাবে করতে পারি সেটা দেখেন আমরা ডিরেক্টলি আগে প্রিন্ট দিয়ে দেবো এবার। এবার আর নিউ ভেরিয়েবল ক্রিয়েট করব না। ভেরিয়েবল ক্রিয়েট করলেও হবে, হবে না এমন না। তো এবার এই জায়গায় যদি আমরা লিখি যে আমরা কান্ট্রি নেম ক্যাপিটাল লেটার করতে চাচ্ছি তো আমরা প্রথমে যেটা লিখবো কান্ট্রি নেম। এবার যেটা করব ডট দেব। এবার দেখেন এবার একটু খেয়াল করেন যে মেথডটা আমরা ইউজ করছি টু আপার কেস। ওকে, টু আপার কেস কিন্তু মেথডটা। তো এবার যখনই আমরা এটা দিয়ে দেবো এটা কি করবে এই মেথডটা টু আপার কেস এটা করবে কি এই যে কান্ট্রি নেম যে ভেরিয়েবলটা আছে এর প্রত্যেকটা লেটার ইচ এন্ড এভরি ক্যারেক্টারকে এটা বড় হাতের করে দেবে বা ক্যাপিটাল লেটার করে দেবে অথবা আপনারা বলতে পারেন আপার কেসে করে দেবে। ওকে, তারপর যদি আউটপুটটা দেখি তো দেখেন কি হচ্ছে এই দেখেন বাংলা দেখাচ্ছে। আর এটা কিভাবে দেখাচ্ছে ভালো করে খেয়াল করেন এটা কিন্তু সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে দেখাচ্ছে, তাই না? তো এইভাবে আপনারা করতে পারেন। আবার আপনারা কিন্তু চাইলে আরো একভাবে করতে পারেন। ধরেন এই জায়গায় আপনারা ডিরেক্টলি এইভাবেও করতে পারতেন যে কান্ট্রি নেম ইকুয়াল কান্ট্রি নেম কান্ট্রি নেম ডট টু আপার সরি টু আপার কেস এইরকম লিখে দিলেন। আর এই জায়গাটায় জাস্ট কনসোলের ভিতর জাস্ট কান্ট্রি নেমটাকে প্রিন্ট করে দিলেন। তাহলে কি হচ্ছে এই যে কান্ট্রি নেম ডট টু আপার কেস মানে কান্ট্রি নেমটাকে সবগুলো লেটার বড় হাতের করে সেটাকে কান্ট্রি নেমের ভিতর আবার রাখছে। দেন কি করছে সেই কান্ট্রি নেমটাকে প্রিন্ট করে দিচ্ছে। তো দেখেন আউটপুট কি হচ্ছে? হ্যাঁ, সেই বাংলাই আসছে। তো এবার যদি আমরা চাই যে এই সবগুলোকে ছোট হাতের করে দেব, মানে এই যে বাংলা লেখাটা, এই যে বি টা বড় হাতের লেখা, আর এই যে বাকিগুলো তো ছোট হাতের আছে বা লোয়ার কেসে আছে। তো আমরা চাচ্ছি কি সবগুলোকে ছোট হাতের করব। বি ও ছোট হবে, এ ও ছোট হবে, সবই ছোট থাকবে। আমরা যাই দিই না কেন সবকিছু ছোট হাতের হবে। তো সেটা কি করে করতে পারি? সেটা জাস্ট ইজি, জাস্ট এই টু আপার কেসের জায়গায় আমাদের লিখতে হবে টু লোয়ার কেস। ওকে, ভালো করে খেয়াল করুন টু লোয়ার কেস লিখতে হবে। এই জায়গায় একটা ব্র্যাকেট হবে। তো এই এতটুক দেওয়ার পর আপনারা যখন সেভ করে যখন ব্রাউজারে গিয়ে রিলোড করবেন তো দেখবেন যে বাংলা লেখা আসছে আর বিটা হয়ে গেছে ছোট হাতের। তাহলে আমরা কিন্তু এইভাবে কি করতে পারি যে কোনো কিছুকেই ছোট হাতের বড় হাতের করতে পারি। আমরা চাইলে এই জায়গা থেকে হয়তোবা এইরকম করতে পারতাম যে ইউজারের কাছ থেকে একটা নাম দিলাম প্রম্পট ইউজ করে যে আপনার নাম কি? নামটা বলেন। সে নাম বলল। দেন আমরা কি করলাম? সেই নামটাকে আমরা ক্যাপিটাল লেটারে আমাদের ডাটাবেসে সেভ করলাম বা আমরা সেটাকে নিয়ে কাজ করলাম। তো আমরা কি করতে পারতাম? সেই নেম ডট টু আপার কেস দেন এই যে ব্র্যাকেটটা বিকজ এটা ফাংশন। তো এইভাবে কিন্তু আমরা করতে পারতাম, তাই না? তো এবার আমি যেটা দেখাবো সেটা হলো স্ট্রিং কনক্যাটিনেশন করার জন্য একটা ফাংশন আছে। আমরা তো আগে দেখেছি যে প্লাস সাইন ইউজ করে আমরা স্ট্রিং কনক্যাটিনেশন করতে পারতাম, তাই না? কিন্তু এখানে একটা ফাংশনও আছে আমাদের স্ট্রিং এর যে লাইব্রেরি ফাংশন আছে সেটার ভিতর। তো আমরা সেটা এখন দেখব যে কি করে একটা ফাংশন দিয়ে করতে পারি। তো তার জন্য আমাদের যেটা লাগবে যে দুটো স্ট্রিং লাগবে ফার্স্ট অফ অল। তো আমরা দুটো স্ট্রিং ক্রিয়েট করে নিই। সাপোজ ফার্স্ট নেম ইকুয়াল সামথিং দিয়ে দিই যে করিম এন্ড লাস্ট নেম সমান সমান আমরা দিয়ে দিই একটা ভেরিয়েবল ক্রিয়েট করি লাস্ট নেম সমান সমান ধরেন দিয়ে দিলাম খান। ওকে, তো খান দিয়ে দিলাম। এবার আমরা কি করব এই দুটোকে কনক্যাট করে এক করব, তাই তো? তো
এবার কনক্যাট করে আমরা চাইলে আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি। তো সাপোজ আমি ফুল নেম নামে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করছি এবং তার ভিতরে আমি রাখছি কি, ভালো করে খেয়াল করবেন তার ভিতরে কি রাখছি। এই ফুল নেমের ভিতর আমি চাচ্ছি কি ফার্স্ট নেম আর লাস্ট নেমকে কনক্যাট করে মানে এক করে আমি রাখতে চাচ্ছি। তো সেটার জন্য আমরা কি করব, কনক্যাট নামে একটা মেথড আছে যে মেথডটা দিয়ে আমরা কি করতে পারি, দুটো স্ট্রিং কে আমরা কনক্যাট করতে পারি। তো সেটাই করব। আমরা কি করতে যাচ্ছি, ফার্স্ট নেমের সাথে, ভালো করে খেয়াল করে আমরা যেটার সাথে কনক্যাট করতে চাচ্ছি, আমরা কিন্তু লাস্ট নেমের সাথে ফার্স্ট নেমকে না চাচ্ছি না, আমরা কিন্তু চাচ্ছি ফার্স্ট নেমের সাথে লাস্ট নেমকে কনক্যাট করতে। তো আমরা ফার্স্ট নেম দিলাম, এবার ডট দেব, এবার লিখবো কনক্যাট। ওকে, কনক্যাট কিন্তু একটা ফাংশন। এবার আমরা কি করলাম দেখেন, ফার্স্ট নেমের সাথে আমরা কনক্যাট করব, এবার কাকে করব সেটাই ব্র্যাকেটের ভিতরে বলে দিতে হবে। তো আমরা চাচ্ছি লাস্ট নেমকে কনক্যাট করতে, তাই না? তো লাস্ট নেমকে কনক্যাট করলাম, এবার হয়ে গেল কিন্তু আমাদের কাজটা, যে প্রথমে ফার্স্ট নেম দেন কনক্যাট করে লাস্ট নেম করে দিলাম, মানে একসাথে করে দিলাম, যুক্ত করে দিলাম। এবার যদি আমরা কনসোলে প্রিন্ট করি যে কনসোল ডট লগ, দেন যদি আমরা দিই যে ফুল নেম, ফুল নেম। ওকে, এবার যদি আমরা গিয়ে যদি আউটপুটটা দেখি কনসোলে, তাহলে দেখেন কি আসছে। হ্যাঁ, এই যে করিম খান আসছে। কিন্তু খেয়াল করেন এখানে কিন্তু আমাদের স্পেস আসছে না, বিকজ এখানে আমরা কোনো জায়গায় স্পেস দিই নেই। এই জায়গায় যদি আমরা একটা স্পেস দিয়ে দিতাম এই জায়গায়, তাহলে কি হতো দেখেন, তাহলে কিন্তু এই যে স্পেসটা পেয়ে যাচ্ছে, তাই না? তো আমরা এইরকম না চাইলে আমরা কিন্তু এই জায়গায়ও কিন্তু দিয়ে দিতে পারতাম স্পেসটা। সাপোজ এইরকম ডবল কোটের ভিতরে স্পেস দিয়ে দিলাম, দেন প্লাস দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে দেখেন, এই যে ফার্স্ট নেম যেটা আছে, ফার্স্ট নেম ভেরিয়েবলের সাথে এতটুক কিন্তু কনক্যাট হয়ে যাচ্ছে। তো আবার এর ভিতর আবার কি হচ্ছে, এর ভিতর কিন্তু আবার আলাদাভাবে একটা কনক্যাটিনেশন হচ্ছে, যেটা হলো একটা স্পেস আর একটা লাস্ট নেমের সাথে, তাই না? মানে এই খান আর এই স্পেসের সাথে যে কনক্যাট হয়ে, সেটা আবার হচ্ছে কার সাথে, ফার্স্ট নেমের সাথে, দেন ফুল নেম প্রিন্ট হচ্ছে। তাহলে এখন কি প্রিন্ট হবে, প্রথমে তো ফার্স্ট নেম প্রিন্ট হবে মানে করিম, দেন স্পেসটা প্রিন্ট হবে, দেন কি প্রিন্ট হবে, খান। ওকে, এই যে লাস্ট নেমটা। তো দেখেন তাই হয়েছে কিনা? হ্যাঁ, তাই হয়েছে। তো আমরা এইভাবে কিন্তু যেসব লাইব্রেরি ফাংশন আছে স্ট্রিং এর, এগুলো আমরা কিন্তু এইভাবে ইউজ করতে পারি। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ধন্যবাদ।